হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যখন ইউটিউবের কোনো থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপে বাংলায় কিছু লিখতে যাই, তখন কিন্তু আমাদের বাংলা স্টাইলিশ ফন্টের প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও যদি আমরা আমাদের কোনো ছবি এডিটিং করতে যাই, সেই এডিটিং এর সময় যদি আমরা আমাদের ছবির উপরে বাংলায় কিছু লিখতে যাই, তখনও কিন্তু আমাদেরকে বাংলা কাস্টম ফন্ট বা স্টাইলিশ ফন্টের প্রয়োজন হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোনে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন এই ধরনের টিপস এবং ট্রিক্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেতে। আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, পিক্সেল ল্যাব অ্যাপে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, কিছু বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন গুগলে। তো গুগলে আসার পরে আপনি এখানে সিম্পলি সার্চ করবেন বাংলা স্টাইলিশ ফন্ট লিখে, বা আপনি লিখতে পারেন বাংলা ফন্ট। তো আমি এখান থেকে বাংলা ফন্ট লিখে সার্চ করছি। তারপর আপনাদের সামনে লিপি ঘর বলে একটা ওয়েবসাইট শো করবে। আপনার এখান থেকে এই লিপি ঘর ওয়েবসাইটের এই লিঙ্কটিতে একটা ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আপনি এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করুন। এখন এখানে আপনি দেখতে পারবেন ফ্রি ফন্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আবার আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে আসবে। এখন আপনি এখানে বেশ কিছু বাংলা স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আলিনুর বাংলা বর্ণ, এই ফন্টটিকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমি এখান থেকে সরাসরি ডাউনলোড অপশনে একটা ক্লিক করব। তারপর আবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনি চাইলে এখানে লিখে সেই লেখাটা কেমন হবে সেটা দেখে নিতে পারেন। তো আমি এখানে আমার নামটাকে লিখে দিচ্ছি। তো আমি যদি এই ফন্টটা ডাউনলোড করি, তাহলে কিন্তু এই ফন্টে আমি কিছু লিখলে এরকম স্টাইল হবে। তো আমি এখন সরাসরি ফন্টটিকে ডাউনলোড করব। আবার এখান থেকে আমি ডাউনলোড অপশনে একটা ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো শো করবে। এখন এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবার ডাউনলোড অপশনে আরেকটা ক্লিক করবেন। তো এই ফন্টটা কিন্তু আপনাদের ফোনে ডাউনলোড করা হয়ে গেছে। তো আমি এখান থেকে সরাসরি ব্যাক করছি। তারপর আমি চলে যাব আমার ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে আসার পর আমি এখান থেকে ডাউনলোড ফাইলটিকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আলিনুর বাংলা বর্ণ, এই ফন্টটিকে কিন্তু আমি এইমাত্র ডাউনলোড করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটি কিন্তু জিপ ফাইল আকারে রয়েছে। আমি এখন এই ফাইলটিকে আনজিপ করব। তো আনজিপ করার জন্য আমি এখান থেকে এই ফাইলটির উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে। আমি এখান থেকে এই এক্সট্রাক্ট অপশনটির উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে ডান অপশনে একটা ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটি কিন্তু আনজিপ হওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ফাইল তৈরি হয়েছে। তো আমি এখান থেকে যেটা করব, এই যে ইউনিকোড বলে যে দুইটা ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই দুইটা ফাইল সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আবার কপি করব বা মুভ করব। এখান থেকে আমি মুভ টু এখানে একটা ক্লিক করছি। তারপর আবার এখান থেকে ইন্টারলাইজ স্টোরেজ, তারপর এখান থেকে আমি ফন্ট ফাইলে এটাকে মুভ করে রাখবো। তারপর আমি ব্যাক করে চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। তো পিক্সেল ল্যাব অ্যাপে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা নাম লেখা রয়েছে। আমি এই ফন্টটাকে চেঞ্জ করবো। এখন এখান থেকে এই ফন্টের আইকনে একটা ক্লিক করব। তারপর এখান থেকে ডান দিকে সোয়াইপ করব। এখান থেকে আবার ফন্ট অপশনে একটা ক্লিক করব। তারপর এখান থেকে মাই ফন্টস এখানে একটা ক্লিক করব। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন দেওয়া রয়েছে, একটা ফাইল আর একটা টেক্সটের। তো আমি এখান থেকে এই টেক্সট অপশনের উপর একটা ক্লিক করব। তারপর আবার আমাকে আমার ফাইল ম্যানেজারে নিয়ে আসা হবে। তো আমি এখান থেকে আপনার এই যে ফন্টস বলে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি ফন্টস দুইটাকে মুভ করে রেখেছিলাম। আমি এই ফন্টটিকে সিলেক্ট করে দিব। তারপর আমি এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করব। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে আলিনুর, এই দুইটা ফন্ট কিন্তু আমি এইমাত্র এক্সট্রাক্ট করলাম। তো আমি এই দুটাকে সিলেক্ট করে দিব। তো এখন যদি আমি এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করি, তাহলে আপনি এখানে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে আলিনুর বাংলা বর্ণ, এই ফন্ট দুইটা কিন্তু এখানে শো করছে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের মোবাইল ফোনে বাংলা কাস্টম ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।